আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে কথা বলবো একটা স্পেসিফিক ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে। সেটা আর কিছুই নয়, ইউনিভার্সিটি অফ প্যারিস স্যাক্লে। তো ইউনিভার্সিটি অফ প্যারিস স্যাক্লেতে আপনারা যদি আল্টিমেট এপ্লাই করতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কি রকম প্রসিডিউর ফলো করতে হবে, তো কি কি ডকুমেন্টেশন লাগবে, ওভারঅল জিনিসগুলো আমি দেখানোর চেষ্টা করব আপনাদের, যে আল্টিমেট কিভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন ইন এ বেটার ওয়ে that can ensure you to enter into the university. তো এটাই আর কি আজকের টপিকস, আপনাদের সাথে যেটা নিয়ে কথা বলবো। চলেন আর দেরি না করে আমরা একটু দেখে আসি ওভারঅল ইউনিভার্সিটি অফ প্যারিস স্যাক্লের অ্যাডমিশন যে পেজটা আছে এখান থেকে কিভাবে অ্যাপ্লাই করা যায়। তো প্রথমে এটা দেখার জন্য আমরা ইউনিভার্সিটি অফ প্যারিস স্যাক্লে ওয়েবসাইটে যাব, দেন দেখবো স্টেপ বাই স্টেপ যে এটার প্রসিডিউরটা কেমন। তো তার জন্য আমরা একটু দেখে আসি ইউনিভার্সিটি অফ প্যারিস স্যাক্লের ওয়েবসাইটে। তো ওয়েবসাইটে যখন যাব, সেই ক্ষেত্রে আপনার যেটা হলো, আপনার প্রোগ্রাম সিলেক্ট করতে হবে। তো আপনাকে অ্যানালাইজ করতে হবে যে আপনার আসলে কোন প্রোগ্রামে আপনি অ্যাপ্লাই করতে চান। তো সেটার জন্য আপনাকে এখানে ইংলিশ ডট কিছু প্রোগ্রাম আছে, এখানে দেখতে পাচ্ছেন মাস্টার্স প্রোগ্রাম, অ্যাপ্লাইং ফর মাস্টার্স প্রোগ্রাম। এখানে আবার লেখা আছে কিছু অপশন আছে, মাস্টার্স প্রোগ্রাম টট ইন ইংলিশ। তো আপনি যদি বাংলাদেশ থেকে হন, তো সেই ক্ষেত্রে আপনি ইংলিশ ডট প্রোগ্রামে যে কোনো একটা স্পেসিফিক প্রোগ্রামে আপনি যেটাতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তো সেটা দেখে নিতে পারেন ইন ডিটেলস। লেট সাপোজ আমি ধরে নিলাম আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে অ্যাপ্লাই করবেন। তো সেই ক্ষেত্রে আপনার এখান থেকে ইন ডিটেলস ইনফরমেশন গুলো দেখতে পাবেন, যেমন সিট আছে 30টা, ইংলিশে কন্ডাক্ট হয়। তো এরকম আরো অনেক ইনফরমেশন আপনাকে, লোকেশন হলো অর্সিতে, ক্যাম্পাস অর্সি, এটা মেইন ক্যাম্পাস। তো এন্ড দেন এখানে আপনার ইন ডিটেলস আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে। এটা পার্টনারশিপ কাদের সাথে এখানে আপনার দেওয়া আছে, শিডিউল দেওয়া আছে। সেমিস্টার 1 এর ক্ষেত্রে এখানে আপনার কিছু ইনফরমেশন, এন্ট্রি রিকোয়ারমেন্ট যেটা আপনার দেওয়া আছে, যে কি কি লাগবে, ডেডলাইন কবে থেকে কবে। নরমালি অ্যাপ্লিকেশন পিরিয়ড এখানে 30/1/2025 থেকে 24/3/2025, এইখান থেকে দেন হলো 14/4/2025 থেকে 27/4/2025 পর্যন্ত। তারপর আপনার কম্পালসরি যে সাপোর্টিং ডকুমেন্ট গুলো আছে সেটা ডিটেলস দেওয়া আছে এখানে, যে কি কি ডকুমেন্ট লাগবে আপনার অ্যাপ্লাই করতে। তো আমরা এই জিনিসগুলো ইন ডিটেলস অ্যাপ্লিকেশন যখন আমরা পূরণ করবো স্টেপ বাই স্টেপ আমরা দেখতে পারবো। সো কন্টাক্ট আছে আপনার এখানে, আপনি যদি কোনো ইনফরমেশন আরো ইন ডিটেলসে জানতে চান, সেই ক্ষেত্রে আপনি কোর্স ম্যানেজার যে এখানে আছে, প্রোগ্রাম কোঅর্ডিনেটর টাইপের আর কি, আপনি তাদের সাথে এখানে মেইল করতে পারেন, মেইলে কথা বলতে পারেন যে যদি কোনো ইনফরমেশন আপনার দরকার হয়। এন্ড দেন দি অ্যাডমিশন, তো এখানে অ্যাডমিশন ফি এভরিথিং দেওয়া আছে। তো আমরা প্রথমেই চলে যাব, তো অ্যাপ্লিকেশনটা কিভাবে করা যায়, তো সেটার জন্য আমাদের দেখতে হবে। তো আলটিমেট আমরা দেখব অ্যাডমিশনের ক্ষেত্রে অ্যাপ্লাইং ফর মাস্টার্স প্রোগ্রাম, যেহেতু আপনারা মাস্টার্স যদি অ্যাপ্লাই করতে চান, সেই ক্ষেত্রে মাস্টার্স অ্যাপ্লিকেশন এনরোলমেন্টের যে এটা আছে, এখানে গিয়ে আপনার একটু স্ক্রল ডাউন করলে যেটা হলো অ্যাপ্লাইং ফর এ মাস্টার্স ডিগ্রি, এখানে আপনি ক্লিক করলেই চলে আসবে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের যে এটা আছে পোর্টালটা। আপনি কিসের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, M1 মাস্টার্স 1 নাকি M2 মাস্টার্স 2 এর ক্ষেত্রে। তো এখানে আসলে দেখবেন যে প্ল্যাটফর্ম দেওয়া আছে ইনসেপশন নামে। তো ইনসেপশন নামের এখানে ক্লিক করলে আপনার সরাসরি লগ ইন পেজে চলে যাবে, যেখান থেকে আপনি ডাইরেক্টলি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন ডকুমেন্টেশন গুলো ঠিক করে আপলোড করে। তো এটার জন্য আপনার প্রথমে যে জিনিসটা করতে হবে, আপনাকে সাইন আপ অ্যান অ্যাকাউন্ট করতে হবে। আপনার ইটস এ ভেরি সিম্পল প্রসেস, যেখানে আপনি লগ ইন করবেন যে কোনো অ্যাকাউন্ট ওপেন করার মতো জিমেল আইডি বা এরকম একটা অ্যাকাউন্ট আইডির মতো সিমিলার প্রসেস। আলটিমেট ধরেন আমার এখানে অ্যাকাউন্ট তৈরি করা আছে, সো আমি এখানে লগ ইন করবো। আপনার অ্যাকাউন্ট যখন হয়ে যাবে তখন লগ ইন করবেন। তো আপনাকে প্রথমে যে জিনিসটা করতে হবে এটার জন্য, ধরেন আপনি একটা অ্যাপ্লিকেশন, এখানে একটা দেখানো হয়েছিল আর একটা ভিডিও, এটা সিমিলার একটা ভিডিও তৈরি করা হয়েছে। তো সেখানে আপনাদের কিছু স্পেসিফিক জিনিস দেখানো হয়েছে। তো আজকে যে জিনিসটা দেখাবো, যে অ্যাপ্লিকেশন আপনি কেমনে করতে পারেন, কি কি জিনিস। নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করলেই দেখা গেছে আপনার ওভারঅল আপনি কিসে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তো সেটা আপনি দেখতে পাবেন। মাস্টার্স, ওকে, মাস্টার্স অ্যাপ্লাই করতে চাচ্ছেন। দেন আপনার যে নিশ্চয় মাস্টার্স কিসের উপর আপনি মাস্টার্স করতে চাচ্ছেন, সেই সাবজেক্ট গুলো এখানে চলে আসছে। তো সেইখানে ধরেন আপনার স্পেসিফিক মাস্টার্সটা আপনার করতে হবে, সিলেক্ট করতে হবে আসলে আপনি কিসের উপর মাস্টার্স করতে চাচ্ছেন।
ধরেন আপনার ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ যদি করেন সেক্ষেত্রে M2 আছে। তো আমরা আরো কিছু জিনিস দেখি এখানে কি, কি আছে। যদি দেখি এখানে অনেকগুলো সাবজেক্ট আছে। আপনারা আপনাদের যে জিনিসটা রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার প্রোফাইল অনুযায়ী আপনি সিলেক্ট করতে পারেন। একসাথে ৩ টা অ্যাপ্লিকেশন করতে পারবেন এই ইউনিভার্সিটিতে। এটার জন্য আমরা দেখি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ কি আছে। ওকে, M2 আছে। অ্যান্ড দেন ওকে মেডিকেল ইমেজিং আছে, এরোনটিক্যাল স্পেস সিস্টেম ইঞ্জিনিয়ারিং ওকে এখানে দিলাম। তো এখানে আপনি যখন এই সাবজেক্টগুলো চুজ করবেন, প্রোগ্রামটা চুজ করবেন, দেন দেখা গেছে ইট উইল শো ইউ ইন ডিটেইলস অ্যাবাউট দ্য অ্যাপ্লিকেশন পিরিয়ড। আপনার কবে থেকে কবে নাগাদ আপনি আল্টিমেট এপ্লাই করতে পারবেন। এন্ড দেন ইউ উইল হ্যাভ টু গো দি নেক্সট স্টেপ। সো দিস ইজ ফার্স্ট স্টেপ। সো ইউ উইল হ্যাভ টু চুজ। তারপরে আপনার যে জিনিসটা করতে হবে, আপনাকে পার্সোনাল ইনফরমেশন গুলা দিতে হবে। পার্সোনাল ইনফরমেশন গুলা যখন দিবেন তো সেই ক্ষেত্রে আপনি নেক্সট স্টেপে যাবেন। নেক্সট স্টেপে যাওয়ার পরে ধরেন হলো আপনার এডুকেশন ইনফরমেশন গুলা দিবেন। এডুকেশন ইনফরমেশনে আপনি এখানে যে জিনিসটা লাগবে, আপনার কবে পাস করছেন, কি, কি বিষয়ে পড়ছেন, কারেন্ট কোর্স, এগুলা ওভারঅল যে ইনফরমেশন গুলা আছে। Pretty simple, so you have almost everything here. And once you complete this stage, then the next stage is okay, আমি yes এ খালি করলাম, then your internship. ওকে, ইন্টার্নশিপ আপনার যদি থেকে থাকে বা কোনো রিসার্চ এক্সপেরিয়েন্স এটা পরে, তো ইন্টার্নশিপে যদি করেন সেই ক্ষেত্রে আপনি এখানে লেটস সাপোজ আপনি 2024 একটা রিসার্চ করছেন, অর্গানাইজেশনের নাম, সুপারভাইজার কে ছিল, ডিউরেশন, ইন্টার্নশিপের সাবজেক্টটা কি ছিল, এইভাবে 2-3টা ইন্টার্নশিপ থাকলে 2-3টা ইনফরমেশন রাখবেন। তো এখানে এটা কমপ্লিট হয়ে গেলে দেন আপনি নেক্সট স্টেজে যাবেন। নেক্সট স্টেজে হলো ওয়ার্ক এক্সপেরিয়েন্স। যদি আপনি কোথাও জব করে থাকেন, 2024 ধরেন আপনি জব করছেন সামহাও ধরেন র্যাঙ্কস বা স্যামসাং বা সাম আদার কোম্পানি, ইট ক্যান বি আইটি, হ্যাঁ, আপনার যেকোনো। তো সেই ক্ষেত্রে আপনার ধরেন গুগলে বা কাজ করছেন বা অন্য কোথাও, তো সেই অর্গানাইজেশন নাম, ডিউরেশন, কতদিনের জন্য কাজ করছেন, তো সাবজেক্টটা কি ছিল। তো এইভাবে আপনি চাইলে আরো অ্যাড করতে পারবেন সাবজেক্ট আরো কি হইতে পারে। ওকে, সো ইউ হ্যাভ দ্যাট অপশন অ্যাজ ওয়েল। অ্যান্ড দেন দি আদার ইনফরমেশন এখানে আছে যেটা হলো ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, আপনি যদি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে এখানে আপনার ইনফরমেশন আছে। ইনফরমেশন গুলো আপনি কমপ্লিট করার পরে আপনার রিকমেন্ডেশন লেটারে চলে যাবেন। এগুলা ধরেন আপনি কমপ্লিট করছেন, কমপ্লিট করার পরে রিকমেন্ডেশন, এই ক্ষেত্রে যে জিনিসটা হলো আপনাকে 2টা রিকমেন্ডেশন লেটার দিতে হবে। 2টা রিকমেন্ডেশন লেটারের জন্য 2টা প্রফেসর বা আপনি যেখানে কাজ করছেন তাদের কাছ থেকে একটা নিতে পারেন। তো আপনাকে তার জন্য তার নাম লিখতে হবে, তার ফার্স্ট নেম লাস্ট নেম লিখতে হবে, তার ইমেল আইডিটা লিখতে হবে, তারপর কনফার্ম ইমেল আইডি। আপনি যখন এগুলো ফিল আপ করবেন তার ইমেলে আপনার এখান থেকে একটা ইনভাইটেশন চলে যাবে। তো আপনার প্রফেসর বা আপনার মেন্টরকে এই ইনভাইটেশন মেইলটা ওপেন করে আপনার জন্য একটা রিকমেন্ডেশন লেটার লিখতে হবে, যেটার মাধ্যমে আপনাকে একটা রেফারেন্স দিবে। তো এটা খুবই জরুরি। এন্ড দেন ওকে, নেক্সট। Okay, you'll have to fill up it. Okay, let's suppose this. Okay, I can do it in my own way. So এটা ধরলাম, এটা আপনার প্রফেসরের এটা দিবেন এখানে। সো আমাকে পরের স্টেপে যেতে গেলে এখানে এটা পূরণ করতে হবে। এটা ধরেন আমি গেলাম, এখানে ধরেন হলো এটা gmail.com, and then you'll have to confirm it. So just copy paste. I can do it in quick way. So contact referee দিলেন ওকে, এটা যখন দিবেন and আপনি যে জিনিসটা পাবেন এখানে 2টা রিমাইন্ড দিস রেফারি। এমন অনেক ক্ষেত্রে এরকম হতে পারে দো সামহাউ ইউ মেড মিস্টেক, যে আপনার প্রফেসরের আলটিমেট ইমেল লিখতে। তো you can make change over here, even though you have completed all the information. আর যদি প্রফেসর মেইলটা হয়তো স্প্যামে আসছে বা সামহাউ ডিলিট করে দিছে, তো আপনি আবার যে জিনিসটা রিমাইন্ড দিস রেফারি, তো আবার মেইল চলে যাবে আপনার প্রফেসরের কাছে। সো দিস ইজ প্রিটি ফিজিবল। হ্যাঁ, তো আপনি এইভাবে আপনি করতে পারেন, রেফারেন্স এটা কমপ্লিট করতে পারেন। এন্ড লাস্ট স্টেজ ইজ ইউর ডকুমেন্ট, সার্টিফিকেট, হ্যাঁ, মোটিভেশন লেটার, সিভি, তারপর আদার ডকুমেন্ট, হ্যাঁ, এগুলা সবকিছু আপনাকে পূরণ করতে হবে। এখানে পূরণ না তো এখানে আপলোড করতে হবে। তো ওভারঅল এই জিনিসগুলো আপনি যদি করেন, এন্ড দেন দি লাস্ট স্টেজ ইজ ভ্যালিডেশন। সো once you have completed to upload all the document,
once you validate that you have validated your application, তো সেই ক্ষেত্রে যে জিনিসটা হবে যে আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে। ইটস প্রিটি সিম্পল। তো একেবারেই সাধারণ একটা প্রসেসের মাধ্যমে আপনি ইউনিভার্সিটি অফ আইসাকলেতে অ্যাপ্লিকেশন করতে পারেন। এটা মানে আল্টিমেট খুবই সিম্পল আমি বলবো। তো অ্যাডমিশনের ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট কি এখানে আমি যে জিনিসটা একটু দেখানোর চেষ্টা করব, সার্টিফিকেটের এখানে যদি অপশনে আসি, আমি যে জিনিসটা গুরুত্ব করব মোটিভেশন লেটারটা you should focus a lot to improve, to make a good motivation letter. So then you already have the transcription, cv না এখানে ট্রান্সক্রিপশন যেটা হলো আপনার মার্কশিট, আপনার সার্টিফিকেট, এই যে ব্যাপারগুলো সার্টিফিকেট আর মার্কশিট, এই জিনিসটা আর চেঞ্জ করার কিছু না। হ্যাঁ, এটা হলো আপনার দেখা গেছে যে যেটা আছে ওটাই দিতে হবে। বাট সিভি তে দেখা গেছে ইউ ক্যান মেক এ লট অফ চেঞ্জ based on the subject that you are applying for. অ্যান্ড আদার যে ডকুমেন্ট গুলো আছে যদি আপনি সাপোর্টিং ডকুমেন্টই করতে পারেন, তো সেই ক্ষেত্রে আপনি এখানে করতে পারেন, আপলোড করতে পারেন। রিকমেন্ডেশন লেটারের ক্ষেত্রে আমি যে জিনিসটা বলবো, get it from someone with whom you have worked for few months or a year। এরকম না, কারো কাছ থেকে রিকমেন্ডেশন না নেওয়াই বেটার, যে আপনার সাথে কাজ করে না বা যা আপনার চিনে না, জাস্ট দেওয়ার জন্য দিলাম। সো ইট বেটার দেখা গেছে অলওয়েজ কারো কাছ থেকে রিকমেন্ডেশন লেটার নেওয়া যে আপনাকে চিনে জানে। সো এই জিনিসটা ফলো করা। এন্ড দেন ইংলিশ আইএলটিএস এর ক্ষেত্রে আমি বলবো যে ইউএসএকলেতে if you have enough experience, sometimes they don't ask for IELTS, but if you don't have that, so it is mandatory, so you should need to have, because it's a very high আমি বলবো যে একটা ভালো একটা ইউনিভার্সিটি, ফ্রান্সের ক্ষেত্রে প্রথম এক দুইটা ইউনিভার্সিটির মধ্যে ইউএসএকলে একটা। তো সেই ক্ষেত্রে আপনার উচিত আলটিমেট আইএলটিএসটা দেওয়া। ওয়ার্ক এক্সপেরিয়েন্স এর ক্ষেত্রে যে জিনিসটা হলো রিলিভেন্ট, আপনি যে সাবজেক্টে অ্যাপ্লাই করতেছেন ওই রিলিভেন্ট ওয়ার্ক এক্সপেরিয়েন্স গুলো দেন, বাট এর বাইরে এক্সপেরিয়েন্স গুলো না দেওয়াই বেটার। এগেইন ইটস এই জিনিসটা সিভির মধ্যেও থাকবে। দেন এডুকেশন তো এখানে চেঞ্জ করার কিছু নাই। তো ওভারঅল এতটুকুই। তো আপনি নিজে থেকে অ্যাপ্লাই করেন। আলটিমেট it will be not that difficult to get admission, so it's pretty simple. আমি বলবো যে apply, so that is something you should do first. অ্যাপ্লিকেশনটা হলো খুব ইম্পর্টেন্ট। অ্যাপ্লিকেশন করাটা প্রথম হলো জরুরি যে কোনো কিছু অ্যাডমিশন পাওয়ার জন্য। so you better should first apply for the scholarship as well at the same time. Like if you get the admission, then they will ask you to apply for the scholarship. So এটা হলো স্টেপ বাই স্টেপ প্রসেস। তো আপনি প্রথম যদি অ্যাডমিশন পান, this second stage is scholarship, but you will have to click that option as well in the application portal. So এই আর কি, আপনার প্রচুর পরিমাণে সুযোগ আছে, প্রচুর পরিমাণে ফান্ডিং আছে স্যাকলে, প্লাস অন্যান্য যে ইউনিভার্সিটি গুলো আছে বিট সিমিলার ওয়েতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ দেখা গেছে খুবই ভালো একটা পজিশনে আছে স্যাকলে। তো প্রচুর পরিমাণে ইউনিভার্সিটির কোলাবোরেশন আছে এখানে, আর প্লাস হলো হাই থ্রুপুট রিসার্চ এখানে হয়ে থাকে নরমালি। প্যারিসে এক্স্যাক্টলি এরিয়ায় একটা তৈরি করা হয়েছে, এখানে বিশাল বিগ একটা ক্যাম্পাস। you will enjoy. So they have also several দেখা গেছে 2-3টে ইউনিভার্সিটি কম্বিনেশন। এটা শুধু যে স্যাকলে বলতে এটা ক্লাস্টার, সিমিলার লাইক দি ক্যামব্রিজ এন্ড অক্সফোর্ড। তো আপনি এখানে you can learn a lot if you wish to. So you have a huge opportunity. Any subject you come to study in this university, and especially স্ট্রিমে যারা পড়েন সায়েন্স, টেকনোলজি, ম্যানেজমেন্ট, so you have huge opportunities. তো আমরা আবার একটু জিনিস দেখবো কি কি প্রোগ্রাম যেটা আছে আপনার মাস্টার্স আপনি পড়তে পারেন। তো এইখানে যে জিনিসটা আপনারা দেখবেন, মাস্টার্স এর যে অ্যাপ্লিকেশন যেটা ইংলিশে কন্ডাক্ট করে, তো আপনারা করতে পারেন। আপনাদের সাবজেক্ট এখানে আছে কিনা সেটা দেখে নিতে পারেন। ইকোনমিক্স, জিনোমিক্স, হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন, বিজনেস রিলেটেড কিছু প্রোগ্রাম, এগুলো M1 বা M2 আপনি বা ইকোনমি, এরকম অনেক সাবজেক্ট আছে। তো আপনাদের ডিজায়ার সাবজেক্টটা আপনাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা ম্যানেজমেন্ট, এআই, হ্যাঁ এই রিলেটেড সাবজেক্টও আছে। হিউজ পরিমাণে সাবজেক্ট আছে। আর সব থেকে মজার ব্যাপার হলো টিউশন ফিটাও কম। টিউশন ফিটা সায়েন্সের ক্ষেত্রে একেবারেই কম, 243। তো অল্প খরচে ইফ ইউ ইভেন গেট অ্যাডমিশন, দেখা গেছে ইউ ক্যান অলসো স্টাডি ইন সেলফ ফাইন্যান্স। সো
সেই ক্ষেত্রেও দেখা গেছে যে খুব কস্টলি হবে এরকম না। বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটির মতোই একটা খরচ আপনি দেখা গেছে যে আল্টিমেট এইখানে মাস্টার্স করে ফেলতে পারবেন যদি আপনার ওরকম পরিশ্রম করার ইচ্ছা থাকে। তো আপনারা এপ্লাই করেন, এখানে অ্যাডমিশন নেন and learn something that you can really use in real life to contribute আহ দেখা গেছে আল্টিমেট এই ফিল্ডের ক্ষেত্রে সেটা যেকোনো জায়গায় হইতে পারে। তো সবাই ভালো থাকবেন, এপ্লাই করেন। অল দি বেস্ট।